মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তবে আজকের ব্লগ ভিডিওটা কিন্তু একটা রেসিপির ওপর। মাংস ম্যারিনেট করা দেখে বুঝতেই পারছো যে আজকে কি হতে চলেছে। একটু ধৈর্য ধরো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু চিলি চিকেন খাবো আর একটু ফ্রাইড রাইস, কিন্তু যখনই এটা ভাবি তখনই হয়ে যায় বিরিয়ানি। আর অনেকেই কিন্তু চিলি চিকেন ফ্রাইড রাইস ভালোবাসে না, যেমন আমার শাশুড়ি মা একটুও ভালোবাসে না। আর আমার বর কিন্তু এখন চিলি চিকেন বেশ পছন্দ করে, আর ফ্রাইড রাইস দুজনেরই পছন্দ। আর আমার ছোট হিরোর কিন্তু সব সময়ের জন্য বিরিয়ানি পছন্দ। তো যাই হোক, রবিবার দিন কিন্তু করে ফেলেছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ইনগ্রেডিয়েন্টস মোটামুটি সব বাড়িতেই ছিল, শুধু আনতে হয়েছিল চাল আর চিকেন। বন্ধুরা, একটু আমি ভুল বলে ফেললাম, আমি কিন্তু করিনি, করেছে আমার বর মশাই। পুরোটাই কিন্তু ও করেছে, শুধু যখন মিক্সড করতে হয়েছে ফ্রাইড রাইস তখন কিন্তু মা হেল্প করে দিয়েছে, আর আমি ছিলাম ক্যামেরার এপাশে। তো দেখো, যা যা জিনিস মোটামুটি ফ্রাইড রাইসে লাগে আমরা সবাই জানি, তবে বেশি ভেজিটেবলস দিলে কিন্তু ফ্রাইড রাইস খেতে বেশি সুস্বাদু লাগে। তবে আমরা কিন্তু খুব বেশি ভেজিটেবলস দেইনি, গাজর, ক্যাপসিকাম আর বিনস, আর ছিল কাজু বাদাম, কিশমিশ। আমার ছেলেকে যখন বললাম বাবা আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস চিলি চিকেন, প্রথমে কিন্তু খুব আনন্দ পেল। তারপর যখন সামনে এসেছে ও ভাবলো যে এটা বিরিয়ানিরই মনে হয় একটা কোনো ব্যাপার। যখন খাওয়াতে বসলাম তখন বাবু তো কিছুতেই খাবে না, জোর করে সেই মুখে বললাম যে এটা হোয়াইট বিরিয়ানি, এর দেখো চিকেনগুলো এরকম দেখতে হয়, এই সব বলে তারপর খাওয়ানো হয়েছে। তারপর দেখলাম রাতে কিন্তু ভালোবেসে ওটাই খেলো। চিলি চিকেন যাদের বাড়িতে হয় তারা মনে হয় এই কাজটা অবশ্যই করো। যখন পকোড়া করা হয় তখন কিন্তু চিলি চিকেন থেকে পকোড়ার চিকেনটা বেশি পেটের ভিতর চলে যায়, তাই না? আমাদেরও কিন্তু তাই হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে জল গরম হয়ে গেছে, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু ভেজিটেবলস। এটা একটা নতুন পদ্ধতিতে কিন্তু ফ্রাইড রাইস করা শিখেছি। কিছুটা ভেজিটেবলস সিদ্ধ করতে হবে জলের মধ্যে, অর্থাৎ যার মধ্যে চালটা সেদ্ধ করব, আর কিছুটা তেলের মধ্যে ভেজে নেব। এর আগেও কিন্তু আমি ফ্রাইড রাইস খেয়েছি, এটা কিন্তু একদম ছিল অন্য রকম স্বাদ। কাঁচা যে ভেজিটেবলসের গন্ধগুলো সেটা কিন্তু একদমই আসে না, মানে একদম অন্যরকম একটা ফ্লেভার আসে। আর আমাদের ফ্রাইড রাইসে কিন্তু আরেকটা বিশেষত্ব আছে, সেটা তোমাদেরকে একদম সবার লাস্টে বলবো। দেখো, চিলি চিকেনের প্রিপারেশন কিন্তু পুরোপুরি শুরু হয়ে গেছে। তেলের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম সব একবারে ভেজে নিয়ে তার মধ্যে যে একটা বাটা তৈরি করেছিলাম, অর্থাৎ আদা রসুনের বাটা, সেটা দিয়েছি। তারপর সস যা যা একে একে দেওয়া সবটাই দিয়ে নেড়ে চেড়ে তারপর কিন্তু মাংসগুলো দিয়ে দেবো। চিলি চিকেন তো একদম সিম্পল। তারপর চলে যাব কিন্তু ফ্রাইড রাইসে। ফ্রাইড রাইস নর্মাল যেভাবে করে সেভাবেই করবে। সবার শেষে দুটো জায়ফলকে গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দেবে, দেখবে একদম অন্যরকম ফ্লেভার আসবে আর অন্যরকম স্বাদটাও হবে।
দেখো আজকের খাবার কিন্তু আমাদের পুরোপুরি রেডি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।